সুবিধার কথা আমার আগের নেতৃবৃন্দ যারা বলে গেছেন বক্তারা, এই সুবিধাগুলি আপনারা পাবেন। তো আমরা চাইবো আগামীতে বিএনপি সরকার গঠন করুক এবং আমাদের আমাদের এই সর্বশেষ সকলের কাছে দোয়া চাই, ভোট চাই। সকালবেলা আপনারা সকাল সকাল ছুটিতে যাবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বুঝিয়ে বলবেন আমার দুটো ভাই আগে কখনো এসে গেছে, তারা ফ্যামিলি মতো ভাবি ওনারা বিএনপির ঘরোয়া মিছিল। এবারের সুযোগটা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। এই রাজনৈতিক পরিবার আপনাদের কাছে বহুবার আসতে বাধ্য, বহুবার আসবে। আপনারা একবার শুধু কথা রাখেন, যদি ওনারা কথা না রাখে বা আমরা কথা না রাখি তাহলে দ্বিতীয়বার আপনাদের কাছে আসলে আমাদের সুযোগ থাকবে না। অনেকেই বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, এই এলাকার সন্তান উনি যদি এই এলাকা থেকে বিপুল কেউ যদি বলতে পারে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ইমান। কিন্তু তা আল্লাহ যেরকম ভাবে ইমান আমাদের সবচেয়ে বড় দায়িত্ববান। আপনারা আজকে সর্বোপরি কথা হলো এই ভালুকাবাসীর জন্য না, শুধু আমাদের এই রাজনীতি সন্তান এখানে যারা যারা আছেন সকলের জন্য আমাদের এই সন্তান আমাদের আমরা কাজের জন্য যাবো, কাজ তাকে হাত বাড়াবো, আমরা ঘরের মাঝখানে যা বলবো, বসার পরে বলবো আমাদের কাজটা আপনি কি দেবেন, অধিকারটা তার কাছে আমরা দেখাইতে পারছি। কারণ উনি আমার মামা হয়, আমি কথাগুলো এইভাবেই বলতেছি, মানে গ্রাম্যভাবেই বলতেছি, ঠিক আছে। ওখানে যা আমরা বসবো যে হ্যাঁ মামা এখানে বসলাম, বা ভাই আপনার কেউ ভাই, কেউ বাইক না, কেউ বাতিজা, কেউ দাদা, এখানে সকলে কিন্তু এরকমই কিছু লাগে, এর বাইরে কিন্তু কেউ না, রাইট। এই জন্য আপনারা সকলে এটা মনে করে আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি বলতেছি, যেভাবে হোক আগামী 12 তারিখে এই গানের শেষে একটা ভোট দিয়ে যেরকম ইমান একটা দায়িত্ব আপনারা মনে করবেন, ইমানের মতনই আগামী 12 তারিখের যে